ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার পুরস্কার মায়ার নবী বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে, আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা, আমি আল্লাহ এই নামাজের বদৌলতে আমি আল্লাহ বান্দা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? মায়ার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু, সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব নেবেন বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার নামাজের হিসাব নেবেন। এই নামাজের হিসাব যদি পুরাপুরি ভাবে হয়ে যায়, বাকি আমল অটোমেটিক তার ভালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনাহ থেকে, অশ্লীল থেকে বান্দাকে ফিরাবে। কিন্তু আমরা দেখি মানুষ নামাজও পড়ে, গুনাহ করে, নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? মাশাআল্লাহ, আছে। গজব সব জায়গায়, আমাদের এলাকায় শুধু আছে। নামাজও পড়ে মানুষের হক নষ্ট করে, নামাজও পড়ে মানুষের কষ্ট দেয়, নামাজ পড়ে মানুষের নামে মিথ্যা মামলা দেয়, আছে না নাই? নামাজ পড়ে মসজিদের সামনের কাতারে আবার মন্দিরের সভাপতি, আছে না নাই? সাবধান, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে বেপরদা থেকে ফিরাইতে পারে না, আল্লাহ বলেন নামাজ গুনাহ থেকে ফিরাবে, কিন্তু তুমি নামাজ পড়ো, গুনাহ করো। বোঝা গেল যেইভাবে নামাজ পড়লে কবুল হবে, সেই কবুলতি নামাজ তোমার হয় না। এজন্য সাবধান। এ মা বোনেরা, যুবক ভাইরা, একটু ভালো করে শুনে নাও। রাসূলের হাদিস যদি তোমার পছন্দ হয়, আমি হাতে পায়ে ধরে বলি কালকে থেকে তুমি নামাজটা পড়ো। আর যদি তোমার হাদিসটা পছন্দ না হয়, তাহলে তোমার নামাজ পড়ার দরকার নাই, যা মনে চায় তাই করো, খাওয়া ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়। আজকে এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো এই সমাজ থেকে যেন সমস্ত অশ্লীল বেহায়াপনা দূর হয়ে যায়, পথ হারা মানুষগুলা যেন সঠিক পথ পাইয়া যায়, বেনামাজিগুলা যেন সবাই নামাজি হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু সিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবিন ক্বালাহু ফি আহসানুল মাওয়াইদ। জোরে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মান হাফাযা আলাস সালাত, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? এ মা বোনেরা, একটু ভালো করে শুনে নাও। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মান হাফাযা আলাস সালাতি, এই হেফাজতের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেন, গুরুত্ব সহকারে, খুশু সহকারে, ইহতিমামের সহিত সময় মতো জামাতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিব। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সিকাল মাউতি, যখন আমার বান্দা মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে বান্দার সমস্ত মৃত্যুর যন্ত্রণা আমি দূর করে দিব। ওয়া আযাবাল কবরি, 2 নাম্বার হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, লোক দেখানো না, সমাজকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে, মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে,
এই নামাজের বদৌলতে বান্দার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করে দিবেন। কারণ কবর এমন একটা ঘাটি, এমন একটা ঘর, মায়ার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে জাহান্নামের বাগান, কারো কবরটা হবে জান্নাতের টুকরা। এ যুবক ভাইরা আমার, যদি মালাকুল মউত তোমার দরজার সামনে হাজির হয়ে যায়, এমন কোনো দিন নাই মৃত্যুর খবর আসে না। কখন মৃত্যু হবে জানা নাই। ওই মৃত্যুর পরে কবরে যখন তোমাকে রাখা হবে, আল্লাহর হাবিব বলেন সবাই যখন মাটি দিয়া অন্ধকার গোরস্থান থেকে সবাই যখন চলে আসবি, কেউ নাই। কই তোমার বন্ধু, কই তোমার চাকরি, কই তোমার ব্যবসা, কই তোমার বউ, কই তোমার মা বাবা, কেউ নাই। অন্ধকার কবরের মধ্যে যখন সবাই রেখে আসবে, মায়ার নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই নামাজ না পড়ে গুনাহ করে যখন কবরের মধ্যে সবাই রেখে চলে আসবি, সবাই কবর থেকে চলে যাওয়ার সাথে সাথে কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ওই জাহান্নামের আযাবে চিৎকার করবে, কেউ শুনবে না। ওই দিন কবরে তোমার কেউ থাকবে না। মায়ার নবী বলেন আর যখন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন মৃত্যুবরণ করবে, সবাই যখন মাটি দেওয়ার পর বাঁশের বিছানা দিয়া চাপা দিয়া যখন গোরস্থান থেকে চলে আসবে, সবাই চলে যাইতে দেরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ নামাজের বদৌলতে ওই বান্দার কবরকে জান্নাতের টুকরা বানাই দিবেন। আরো জোরে বলে আল্লাহু আকবার। এ বাবাজিরা, 3 নাম্বার পুরস্কার, ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে আমলনামা ডান হাতে দিবেন। যার আমলনামা ডান হাতে আসবে তার কপাল বড় ভালো, যার আমলনামা বাম হাতে যাবে তার কপাল বড় খারাপ। মায়ার নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে নামাজের বদৌলতে ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা তার বান্দাকে আমলনামা ডান হাতে আল্লাহ তাআলা দিবেন। ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি। 4 নাম্বার মায়ার নবী বলেন যারা আল্লাহর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামতের দিন পুলসিরাতের 30,000 রাস্তা, যেই রাস্তার নিচে থাকবে জাহান্নাম, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। যখন বেনামাজি রাস্তা দিয়ে পার হতে যাবে, টপ করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুবরণ করবে, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে ওই বান্দার পুলসিরাতের 30,000 রাস্তা বিজলির আকারে পার করে নিবেন। ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার পুরস্কার, মায়ার নবী বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে, আল্লাহ তাআলা বলতেছেন এ বান্দা, আমি আল্লাহ এই নামাজের বদৌলতে আমি আল্লাহ বান্দা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? মায়ার নবী বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এ যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, যদি মনে করেন মৃত্যুর সময় আমার যেমন হোক না কেন, ওই কবরে আযাব যা হোক না কেন, আমলনামা ডান হাতে না পাইলেও সমস্যা নাই, পুলসিরাতের রাস্তা যেমন হোক না কেন, জান্নাত দরকার নাই, আমি বলবো তোমার কষ্ট করার দরকার নাই। যদি বুঝে থাকেন
দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে। মৃত্যু একদিন হবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। হে যুবক ভাইরা, পা দুটা আগাই দাও, ধরে বলতে চাই সাবধান, নামাজ ছাইরো না। যদি বুঝেন আমার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরে একা থাকতে পারবো না, আমল নামা বাম হাতে আসলে উপায় নাই, ওই পুলসিরাতের রাস্তা পার হতে পারবো না। যদি আল্লাহর জান্নাত না পাই, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। নবীজি বলেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য, এ ভাই আজকে থেকে নিয়ত করে নাও, জীবনে যেই নামাজ ছেড়ে দিয়েছি আর ছাড়ব না, গুনাহ করেছি আর করব না। এই শত মানুষের মধ্যে যদি আমিন করে আল্লাহর দরবারে খালেদ দিলে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ মাফ কইরা বাকি জিন্দেগিটা আল্লাহ তাআলা কবুল করে নিবেন। কি বলেন, আল্লাহ পারে কি পারে না?